সাগরদত্ত মেডিকেলে আক্রান্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মী তীব্র নিন্দা এনআরএস রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। এই ঘটনা প্রমাণ করে সরকার যে সুরক্ষার কথা ওড়াচ্ছে সেই সুরক্ষার আবরণ ভেদ করে সাগরদত্তের ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ করেনি। এই ভয়াবহ পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া উচিত কিনা তা প্রশ্ন তুলেছে এনআরএস রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আর কি বক্তব্য তাদের আরো জানাবে শ্রেয়সী, রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, কার্যত গতকাল সাগরদত্ত যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গতকালই দেখেছিলাম যে জুনিয়র ডাক্তার্স ফোরামে ফ্রন্টে তাদের যে কনভেনশন ছিল এসএসকেএম এর অডিটোরিয়ামে, সেখানেই কিন্তু কার্যত তারা এই ঘটনার তীব্র নিন্দা করেন। এবং আজকে সকালে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এনআরএস মেডিকেল কলেজের পক্ষ থেকে সেখানকার যারা ডক্টররা রয়েছেন তারা কিন্তু কার্যত রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা যে প্রশ্ন তুলছেন, তাদের বক্তব্য হচ্ছে যে সাগরদত্তের ঘটনা কার্যত প্রমাণ করে পুলিশি নিষ্ক্রিয়তা বা প্রশাসনের ভূমিকার দিকে তারা কিন্তু আঙুল তুলছেন। এবং এই সার্বিক সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে কার্যত নাগরিক সমাজের কাছে তারা প্রশ্ন তুলে দিয়েছেন যে এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের কি কাজ চালিয়ে যাওয়া উচিত। অর্থাৎ এই প্রশ্ন, অর্থাৎ ফের সামগ্রিকভাবে শুধুমাত্র সাগরদত্ত নয়, সামগ্রিকভাবে সমস্ত পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত এই মুহূর্তে কাজ চালিয়ে যাওয়া উচিত কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা ফের প্রশ্ন তুলেছেন। অর্থাৎ কার্যত কর্মবিরতির নতুনভাবে সমস্ত মেডিকেল কলেজে কর্মবিরতি করা উচিত কিনা সেই নিয়ে কিন্তু নাগরিক সমাজের কাছে তারা প্রশ্ন তুলেছেন। কারণ আগে আমরা দেখেছিলাম যে যখন জুনিয়র ডাক্তারদের যখন তাদের প্রতিবাদ চলছিল, কর্মবিরতি চলছিল, সেই সময় কিন্তু কার্যত একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল যে সেক্ষেত্রে এমার্জেন্সি বা ওপিডি সার্ভিস শুরু না হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখন তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা তারা সেক্ষেত্রে নির্দিষ্ট বেশ কিছু সিদ্ধান্ত হওয়ার পরে সরকারের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তারা এমার্জেন্সি সার্ভিস জয়েন করেছিলেন। কিন্তু গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ফের তারা প্রশ্ন তুলছেন যে কর্মবিরতি এই অবস্থায় কাজ চালিয়ে যাওয়া উচিত কিনা সেই বিষয়ে তারা প্রশ্ন তুলছেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।